জীবনে তো অনেক ফুড ব্লগ দেখেছেন, কিন্তু আজকে যে ফুড ব্লগটি দেখাবো এটা দেখার পরে আর জীবনে ফুড ব্লগ দেখার ইচ্ছা হবে না। তাই নাকি? হ্যাঁ, তো চলুন শুরু করা যাক। গাইস, তোমরা সবাই জানো গরু হলো আমাদের লক্ষ্মী, হ্যাঁ, তা তো আমরা জানি। আর গরুর মূত্র হলো আমাদের কাছে একটা পবিত্র জিনিস। ছি ছি ছি। আর গরুর পটি হলো আমরা সমস্ত পূজা অর্চনায় কাজে লাগাই। বলেন কি? আমাদের লক্ষ্মী হলো সবে সবে এখানটায় পটি করেছে, পুরো টাটকা পটি। তো এখন এখানটায় বসে বসে আমি খাবো। একদম গরম গরম খেয়ে নাও, বাসি হয়ে যাচ্ছে তো। এবার আমি গোবরটা নেব, গোবরটা নিয়ে এই সাইডটায় রাখবো। আর দেখো বিরিয়ানিটা দেখো সেই টেস্টি, মানে সেই গন্ধ বেরোচ্ছে। কি বলো, গরুর গোবরে এত টেস্ট? কেন তোমরা গরুরকে খাবার দেওয়ার সময় কি গরুর খাবারের সাথে হলুদ, মরিচ, পেঁয়াজ, আদা, রসুন এগুলো মিক্সচার করে দাও নাকি? একদম পেটের ভিতরে বসে রান্না হয়ে বেরিয়ে আসে। গোবরটা কিচ্ছু করার নেই গাইস, তার জন্য আমাকে খেতে হবে, কারণ গরু আমাদের লক্ষ্মী। আর গরুর দিয়ে তারপরে আমি খাবো। মানে জিভ থেকে জল বেরিয়ে যাচ্ছে। তোর জিভে জল আসছে, আর এটা দেখার পরে আমি 5 দিন খেতে পারবো না। তো গাইস, এই সুস্বাদু খাবার সম্পর্কে তোমরা কিছু বলে যাও। বাই।